শোনা ও জীবন যাপন করা। 3 নং ছবির বই। ভগবান দিয়া বিজয়। ভূমিকা: ভগবান ইসরায়েলের শত্রুগিলাক শেষ করির সাহায্য করছে। ওমার গোর হাতে আমরাও শিক্ষা নিবার পারি। ছবি 1। জিহোশু অমলেকীয় গিলার বিরুদ্ধে যুদ্ধ করে। ইসরায়েল জাতির নিজের কোনো দেশ আসিল না। ওমরা মরুভূমিত ঘুরি বেড়াইছে। মসি ওমার নেতা আসিল। অয় ওমার সৈন্যগিলার সেনাপতি হবার জন্যে জিহোশু মনোনীত করলে। আর কিছুদিন পরে অমলেক ইসরায়েল আক্রমণ করলে। তাই মসি জিহোশু কইল, যা অমলেকের সাথে যুদ্ধ কর। মুই ভগবানের নাঠি হাতত নিয়ে পাহাড়ের মাথাত খাড়া হয়ে থাকি। যখন মসি প্রার্থনাত ভগবানের নাঠি উচাত ধরে, তখন জিহোশু ইসরায়েল অমলেকক হারে দিছিল। কিন্তু মসির হাত ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়েছে। অয় হাতত ভগবানের পেকে আর তুলিওয়ার পাইছে না। তাই দুইটা মানসি শ্বাস পর্যন্ত ওর হাত উঁচা করি ধরি থাকিল এবং ভগবান অমালকগিলাক পরাজিত করিবার জন্য ইসরায়েলক সাহায্য করলে। 2 নং ছবি। গুপ্তচরগিলা কনান দেশের ফল নিয়ে আসিল। ইসরায়েলগিলা কনান দেশ দিবার জন্য ভগবান কিরা কাটছে। সুতরাং মসি সেই দেশটাক দেখির জন্য 12 জন গুপ্তচর পাঠাইল। 40 দিন পরে ওমরা ঘুরিয়ে আসিল এবং কি দেখছে তা কইল। জিহোশু ও কালেব খুব ভালো খবর আনলে। ওমরা কইল, দেশত দুধ ও মধু বয়া যায়, অর্থাৎ দেশটা খুব উর্বর। আমরা ওর এনা ফল আনছি। যাই ওইঠে থাকে ওমরা খুব বলবান। তাও ওমাক ভয় করির কিছু নাই। যদি ভগবান হামাক ভালোবাসে তাইলে হামাক এই দেশ দিবে। কিন্তু অন্য সোগায় খারাপ খবর আনলে। ওমরা কইল, কনান দেশের মানসিগুলা দৈত্যের মতন। ওমরা কনান দেশত ঢুকিবার জন্য ইসরায়েলগিলা খুব হতাশ দিল। তাই ভগবান ওমার উপর খুব আঠা হইল, কারণ ওমরা ওর উপর নির্ভর করে নাই এবং ওমাক আবার 40 বছর মরুভূমির মধ্যত থইল। যাই ভগবানক বিশ্বাস করে নাই, ওমরা সোগায় মরুভূমিত মরি গেল। 3 নং ছবি। ইসরায়েলগিলা নদী পার হইল। মসির মরার পরে জিহোশু ইসরায়েলের নেতা হইল। তখন ভগবান জিহোশু কইল, এইবার তুই ও সমস্ত ইসরায়েল জাতি নদী পার হইয়া যে দেশ তোমাক মুই দেম, সেই দেশত যাবার বাদে এডি হয়ে থাক। কি করি নাকবে তাও তোমাক ভগবান কয়া দিবে। যাজকগিলার একটা বিশেষ বাক্স আসিল, যার নাম নিয়ম সিন্ধু। এর ভিতরত ভগবানের দেওয়া নিয়ম কানুন আসিল। ভগবান এই বাক্স নিয়া নদীত যাবার কইল। নদীত মেল্লা জল আসিল। যখনই যাজকগিলা নদীত পাও থুইল, নদীর জল শুকি গেল। যাজকগিলা নদীর মধ্যত খাড়া হয়ে থাকিল আর সোগায় নদী পার হইয়া কনান দেশত গেল। 4 নং ছবি। জিরোহ নগরের প্রাচীর পড়ি গেল। কনান দেশের জিরোহ নগরের গোরত ইসরায়েল জাতির মানসিগিলা ওমার তাম্বু ফেলাল। তখন ভগবান জিহোশু কইল, মই জিরোহ নগরী তোর হাতত দিছুম। 6 দিন থাকি এ নগরীর চারপেকে তোমরা গিলার সৈন্যগিলা ঘুরবে। নিয়ম সিন্ধুকের আগত যাজকগিলা তুরি বাদ্য নিয়ে থাকবে। 7 দিনের দিন 7 বার ঘুরিন নাকবে এবং যাজকগিলা তুরি বাদ্য বাজাইবে এবং তামেল্লা মানসি একসাথে চিল্লি উঠিবে। তাইলে জিরিহ নগরে প্রাচীর ভাঙ্গি পড়ি যাইবে এবং তোমরা গিলা সগায় সোজা নগরী ঢুকিবেন। ভগবান জ্যাংকরি কইল, ত্যাংকরি জিহোশু ওর মানসিগিলা করলে। জিরিহ নগরের দেওয়াল পড়ি গেল এবং ওমরা ওই নগর দখল করি ফেলাল। ভগবান ওমা কইল যে ওমরা যেন কোনো চুরি করা জিনিস নিজের জন্য না নেয়। কিন্তু এখন নামের একটা মানসি ভগবানের অবাধ্য হইল। আদম হবা পাপ করিল, মানুষের পতন হইল, অন্ধকারাবাসী পরম পিতার প্রাণ কান্দিল, নিরাকার সাকার হইল, যিশু নামে ধরাতে আসে। আদম হওয়া পাপ করিল, মানুষের পতন হইল, অন্ধকারাবাসী
আদম হবা পাপ করিল, মানুষের পতন হইল অন্ধকারাবাসে। পরম পিতা প্রাণ কাঁদিল, নিরাকার সাকার হইল, যিশু নামে এই ধরাতে আসে। আদম হবা পাপ করিল, মানুষের পতন হইল অন্ধকারাবাসে। অচিন দেশে অচিন পাখি শোনায় প্রেমের গান, সেই না গানের মন সুরে কায়রা নেয় পরা। অচিন দেশে অচিন পাখি শোনায় প্রেমের গান, সেই না গানের মন সুরে কায়রা নেয় পরা। সেই না গানে শুই না বাণী, কাটে আমার চোখের ছানি। সেই না গানে শুই না বাণী, কাটে আমার চোখের ছানি। সত্য জীবন আলো রূপে ভাসে, সঠিক পথে দিশা ফিরায় আসে। আদম হবা পাপ করিল, মানুষের পতন হইল অন্ধকারাবাসে। ছিল না তার টাকা কড়ি, ছিল না তার ঘর বাড়ি, মাথা গুজায় ঠাই। আপন কইরা ডাকলে তারে মনের খাঁচায় পায়। ছিল না তার টাকা কড়ি, ছিল না তার ঘর বাড়ি, মাথা গুজায় ঠাই। আপন কইরা ডাকলে তারে মনের খাঁচায় পায়। আপন জীবন বলি দিয়া কাঁচারা গোল দেয় খুলিয়া, আপন জীবন বলি দিয়া কাঁচারা গোল দেয় খুলিয়া। চাইয়া দেখি সোনার সিংহাসন, ওরে উদাস মন আমার, ওরে উদাস মন। তোর ভাবনা তবে কিসে, তোর আসল পাতা রইল পরম পিতার পাশে। আদম হবা পাপ করিল, মানুষের পতন হইল অন্ধকারাবাসে। আদম হবা পাপ করিল, মানুষের পতন হইল অন্ধকারাবাসে। পরম পিতা প্রাণ কাঁদিল, নিরাকার সাকার হইল, যিশু নামে এই ধরাতে আসে। আদম হবা পাপ করিল, মানুষের পতন হইল অন্ধকারাবাসে। 5 নং ছবি। ইসরায়েলিরা অয় নগর থাকি পালাইল। জিরো নগরের গড়ত ইসরায়েলের আর একটা শত্রু আসিল, আর সেইটা হইল অয় নগর। জিওশোকো এই নগরটা দখল করি নাকবে, তাই অয় এই নগরত গুপ্তচর পাঠাইল। গুপ্তচর গিলা ঘুরি আসি কইল অয় নগরত অল্প মানসি থাকে, তাই তামেল্লা সৈন্য যাবার নাকবে না। তাই জিহোশুও অল্প সৈন্য যুদ্ধ করির পাঠাইল। কিন্তু অয় নগরের মানসিগিলা ওমার থাকি খুব শক্তিশালী আসিল, তাই কয়েকজন সেনা মরি গেল, আর বাদ বাকি গিলা কোনো মতে পালে আইল। দুঃখে আর হতাশাত জিহোশুও ভগবানের সামনত উবুর হয়া প্রার্থনা করলে। কিন্তু ভগবান কইল ইসরায়েল পাপ করছে, ওমরা চুরি করে মিছা কথা কইছে, তাই ওমরা ওমার শত্রুগিলার সামনত খাড়া হবার পায় নাই। 6 নং ছবি। আখনের বিচার। ভগবানের সামনত জিহোশু সকল ইসরায়েল গিলাক জড়ো করলে। ভগবান আখনক দেখে দিল। জিহোশু আখনক পুছিল, তুই কি করছিস? আখন কইল, সত্যি মই ভগবানের বিরুদ্ধে পাপ করছি। মই যখন জিরিহর চুরির জিনিসের মধ্য ঢকালা একটা কাপড়া, এক টুকরা উপা, এক টুকরা সোনা দেখুনু, মই তুলি নিনু। আখনের তাম্বুর থাকি ওইলা জিনিস কয়েকটা মানসি ব্যাকে আনলে। তখন ভগবানের আদেশ মতে আখনক মরণদণ্ড দেল। ভগবান এবার আখ শান্ত করি কইল, তামেলার সৈন্য নিয়া অয় নগর আক্রমণ করে, ভয় করিস না, কারণ এই নগর তোমার গিলার হবে। তখন ভগবানের বাধ্য হয়ে ইসরায়েল গিলা আক্রমণ করলে ও অয় নগর দখল করলে। 7 নং ছবি। সূর্য ও চন্দ্র আকাশত স্থির হইল। কনানত শয়তান মানসি ইসরায়েলের ভয়ে হাতাশ খাইল। ওমার 5টা গোত্র একঠে হয়া ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করির আইল।
কিন্তু ভগবান কইল জিহোশুও হতাশ খাইন না। তাই জিহোশুও ওমার সাথে যুদ্ধ করির বের হইয়া আসিল, আর ওমরা হতাশ খেয়া পালে গেল। ভগবান ওমার উপর মহা শিলাবৃষ্টি দিল, তাতেও ওমার মেল্লা মানসি মরি গেল। ওমার সাথে সারাদিন যুদ্ধ হল। তখন জিহোশু কইল, সূর্য তুই আকাশত স্থির হয়ে থাক। তখন ভগবান আকাশত সূর্য ও চাঁদক সারাদিন স্থির করি থইল, যতক্ষণ পর্যন্ত না ইসরায়েল ওমার শত্রুগিলাক পুরাপুরি হারে দেয়। এরকম আর হয় নাই বাহে। ভগবান এঙ্করি ইসরায়েল কনান দেশের তামেল্লা শয়তানক মানসক পরাজিত করি সাহায্য করছে। 8 নং ছবি। জিহোশু মানসিগিলাক নানা রকম নির্দেশ দিল। ঠিক যেম করি ভগবান কিরা কইছে তেম করি করান দেশ সম্পূর্ণভাবে ইসরায়েলের দেশ হয়ে গেল। জিহোশু যখন বুড়া হয়ে গেল, অয় সোগাকে ডাকাইল। অয় ওমাক কইল, তোমরা বলবান হও। ভগবানের নিয়ম কানুন যেইলে লেখা আছে ওইলা ভালো করি যতন করি পালন করব। যদি তোমরা অন্য দেবতার পূজা করেন, তাইলে ভগবান যে সুন্দর দেশ তোমাক দিছে ওইটি থাকি তোমরা ধ্বংস হইবেন। তাই আইজে তোমরা ঠিক করো তোমরা কার সেবা করবেন আর কার পাছত থাকবেন। বাহে, মোর ভগবান জিহোশুও ও ইসরায়েলের গোরদ যেইলা প্রতিজ্ঞা করছে ওইলা অয় পূরণ করছে। অয় হামাক নিজের একটা দেশ দিছে এবং ওমার শত্রুগিলাক হারে ভগবান অর প্রতিজ্ঞা থুইছে। হামার শত্রু শয়তান, কিন্তু হামার একটা মহান নেতা আছে যাই শয়তানক হারে দিছে। অয় হল প্রভু যীশু খ্রিস্ট। অক হামাক অবশ্যই সম্মান আর পূজা করি নাকবে। তাই আইজে বাসিনে কাক তুই পূজা করব, প্রভু যীশু খ্রিস্ট না শয়তানক? আমি ভোরবেলা দেব প্রশংসা, আমি গাব গান তোমার গুণগান। আমি ভোরবেলা দেব প্রশংসা, আমি গাব গান তোমার গুণগান। প্রতিদিন তুমি থেকো আমার সঙ্গেতে, দিয়েছি যে আমার জীবন তোমাকে। প্রতিদিন তুমি থেকো আমার সঙ্গেতে, দিয়েছি যে আমার জীবন তোমাকে। ওরা প্রশংসা তোমারই, ওরা প্রশংসা তোমারই, ওরা প্রশংসা তোমারই, ওরা প্রশংসা তোমারই। আমি ভোরবেলা দেব প্রশংসা, আমি গাব গান তোমার গুণগান। আমি ভোরবেলা দেব প্রশংসা, আমি গাব গান তোমার গুণগান। প্রতিদিন তুমি থেকো আমার সঙ্গেতে, দিয়েছি যে আমার জীবন তোমাকে। প্রতিদিন তুমি থেকো আমার সঙ্গেতে, দিয়েছি যে আমার জীবন তোমাকে। ওরা প্রশংসা তোমারই, ওরা প্রশংসা তোমারই, ওরা প্রশংসা তোমারই, ওরা প্রশংসা তোমারই। 9 নং ছবি। দবরা ভগবানের পক্ষে কথা কইল। জিহোশু মরণের পর ইসরায়েল ভগবানক ভুলি গেল। ওমরা কনান দেশের দেবতাক পূজা করি ধরলে।
ওই জন্যে কননীয় গিলার শক্তি ওমার থাকি বেশি হল ও ওমার সাথে কননীয়রা খুব খারাপ ব্যবহার করলে। দবরা ইসরায়েলের নেত্রী আসিল। ইসরায়েল জাতি অর গোরদ একবার অর উপদেশ নিবার আসিল। অয় আবার ওমাক ভগবানের গোরদ আনির চেষ্টা করলে। একদিন অয় বারকক ডাকাল। বারক ইসরায়েলের সেনাপতি আসিল। দবরা অক্কল, তুই 10,000 মানসি নিয়া তাবর পাহাড়ত যা। শিশেরা ও কনানীয় সৈন্যগিলা তোমার সাথে যুদ্ধ করে আইসেছে, কিন্তু ভগবান ওমাক হারে দিবার জন্যে তো সাহায্য করবে। বারক কিন্তু খুব ভয় খাইল। অয় কইল, তুই যদি মোর সাথে না যাইস তাইলে আমরা যাবো না। তখন দবরা কইল, মই তোমার সাথে যাই, কিন্তু ভগবান শিশেরা একটা বেচ্ছার গোরদ হারে দিবে, তাতে তোর কোনো মান থাকবে না। 10 নং ছবি। ভগবান শিশেরা হারেবার সাহায্য করলে। দবরা, বারক ও ইসরায়েলের সৈন্যগিলা তাবর পাহাড়ত গেল। শিশেরা ও কনানীয় তামেল্লার সৈন্য উমার সাথে ওইঠে যুদ্ধ করে আইল। শিশেরার 900 রথ আসিল। ইসরায়েলের হাতত খালি কয়েকটা তরবারি আসিল। কনানীয় গিলা তাবর পাহাড়ত নদীর উপত্যকাত আইল, কিন্তু ওমার রথ পাথরের ঘাটাত চলির পাইল না। এবার ভগবান ওমার উপর আউদি পেঠাল। নদী জলত ভরি গেল, কিছু রথ জলত ভাসি গেল। তাই ইসরায়েলীয় গিলা কনানীয় গিলাক সহজে হারে দিল। কেবলমাত্র শিষ্যেরা পাও দিয়া হাঁটি পালাল। 11 নম্বর ছবি। জায়েল শিশেরাক মারি ফেলাল। শিশেরা পালে যেয়া জায়েল নামের এক বেচ্ছার তাম্বুত নুকাইল। অয়ক কইল, আয়, কোনো ভয় করিন না। জায়েল কিন্তু একজন ইসরায়েলীয় আসিল না, তাই শিশেরা অর তাম্বুত নুকি থান পাইল। অয়ক খাবার বাদে দুধ দিল আর একটা কম্বল দিয়া গাও ঢাকা দিল। তারপরে শিশেরা নিন পারলে। তখন জায়েল তাম্বুর একটা গোজ আর হাতুর হাতত নিল। তারপরে চুপ করি শিশেরা যেইঠে নিন পারেছে ওইঠে যেয়া তাম্বুর গোজ অর কান দিয়া মাথা ঢুকি দিল। এত না পর বারেক শিশুরা খুঁজির আসিল। জায়েল অর তাম্বুর ডাকাইল আর কইল, আয়, তুই যা খুঁজিছিস মই তোক দেখাইম। ওইঠে যেয়া ওমরা দেখির পাইল যে শিশেরা মরি পড়িয়াছে আর অর মাথা গোজ দিয়া মাটিত গাঁথি থুইছে। 12 নং ছবি। ইসরায়েলীরা আনন্দ করলে। ভগবান কনানীয়দের হারে দিবার জন্যে ইসরায়েলকে সাহায্য করছে। দবরা এবং বারক ভগবানক ধন্যবাদ দেওয়ার জন্য একটা গান করলে। মানসিগিলাও নানা রকম আনন্দ করলে। দবরার মতন একটা নেত্রী পেয়া ওমরা খুব খুশি হল। অয় ওমার গোরদ মায়ের মতন আসিল। ওমরা জায়েলকও ধন্যবাদ দিল, কারণ অয় শিষ্যেরার কোনো ভয় করে নাই। ভগবান এই দুইটা বেচ্ছাক ইসরায়েলক বাঁচবার জন্য ব্যবহার করছে। বাহে যাক নরম বলে মনে হয়, ভগবান ওমাক ব্যবহার করে শক্তিশালী মানুষকে হারে দিবার জন্যে। ভগবান যিশুক পাঠাল এই পৃথিবীর যেন শয়তানক হারে দিবার পায়। দুষ্ট মানসিকগুলা যিশু ক্রুশত মারি ফেলাল। ওমরা ভাবিল যিশুর কোনো শক্তি থাকবে না, কিন্তু ভগবান যিশুক মরণ থাকি আবার উঠাইল। যিশু শয়তানক ও অর তামেলা শয়তানিক পরাজিত করলে। যাই ভগবানক বিশ্বাস ও নির্ভর করে, যিশু ওমাক শক্তি ও অনন্ত জীবন দিবার পারে। তাই আইসো আমরা গান আর আনন্দ করি, যেন করি ইসরায়েল জাতি করছে, অং করি সত্য ভগবানক আমরা পূজা করি। আমি ছোট ফুল আসবো আমি পৃথিবীর বাগানে, সাজবো আমি যিশুরি লাগি পৃথিবীর বাগানে। আমি ছোট ফুল আসবো আমি পৃথিবীর বাগানে, সাজবো আমি যিশুরি লাগি পৃথিবীর বাগানে। শিখায় আমায় শাস্ত্রেরই কথা, রাখবো সদা মনেতে। বাবা যে শিখায় বড়দের সম্মান, ছোটদের ভালোবাসতে।
শিখায় আমার শাস্ত্রের কথা রাখবো সদা মনেতে বাবাজি শিখায় বড়দের সম্মান ছোটদের ভালোবাসতে আমি ছোট ফুল আসবো আমি পৃথিবীর বাগানে সাজবো আমি যিশুরি লাগে পৃথিবীর বাগানে সানডে স্কুলেতে যাব নিয়মিত কখনো যাব না ভুলে ঈশ্বরের কথা রাখবো মনেতে বলবো প্রিয় জানে সানডে স্কুলেতে যাব নিয়মিত কখনো যাব না ভুলে ঈশ্বরের কথা রাখবো মনেতে বলবো প্রিয় জানে আমি ছোট ফুল আসবো আমি পৃথিবীর বাগানে সাজবো আমি যিশুরি লাগে পৃথিবীর বাগানে পৃথিবীর বাগানে পৃথিবীর বাগানে 13 নং ছবি গিদিয়ন ও ভগবানের দূত। ইসরায়েলরা ভগবানের অবাধ্য হয়েছে এবং মেল্লা খারাপ কাজ করছে, তাই ভগবান মিদিয়ন গিলা ওমার উপর 7 বছর শাসন করে দেয়। মিদিয়ন গিলা ইসরায়েলের শস্য নষ্ট করে দেয়। তখন ইসরায়েল ওমাক রক্ষা করার জন্য ভগবানের গোড়ত কান্নাকাটি করলে একদিন গিদিয়ন নামের একটা মানসি গম ভাঙ্গিল। ওই মিদিয়ন গিলার গোড় থেকে গম নুকির চাল, কারণ মিদিয়ন গিলা ওর গোড় থেকে গম নিয়ে যাবার পাইল হয়। এঙ্করি হঠাৎ ভগবানের এক দূত ওর গোড়ত আসি কইল, যা মিদিয়ন গিলার হাত থেকে তুই ইসরায়েলক বাঁচাও। কিন্তু গিদিয়ন কইল, মুই ক্যাং করি ইসরায়েলক বাঁচাম, মোর তো কোনো শক্তি নাই। ভগবান কইল, মুই তোর সাথে আসো। গিদিয়ন ভগবানের দূতক এনা খাবার দিল। অয় নাঠি দিয়া খাবার ছুইল এবং সতে সতে খাবার আগুন হয়ে গেল। দুধ গায়েব হয়ে গেল। তাই গিদিয়ন বুঝির পাইল যে স্বয়ং ভগবান দুধ দিয়া এইলা খবর পাঠাইছি। 14 নং ছবি গিদিয়ন প্রতিমা গিলাক ধ্বংস করে ফেলাইছে। গিদিয়নের বংশের মানসিগিলা কনান দেশের প্রতিমাক পূজা করছিল। ভগবান গিদিয়নক কইল, তোর বাপের যে পূজার বেদি আছে ওইলা ভাঙ্গি ফেলা এবং অন্য দেবতার খুঁটিও কাটি ফেলা, আর ভগবানের নামে একটা বেদি বানাও। গিদিয়ন যদিও হতাশ খাইল, তাও ভগবানের বাধ্য হইল। ওই আইতত 10 জনক নিয়ে প্রতিমা ভাঙ্গি ফেলাল। মানসি খি বাটা হইল এবং গিদিয়নক মারি ফেলে চাইল, কিন্তু ওর বাপ ওমার হাত থেকে অক বাঁচাল। বাহে, ভগবান কাঠের বা পাথরের কোনো প্রতিমার থাকি ক্ষিপ শক্তিশালী ও মহান। আমার কি প্রতিমা পুজো করা উচিত, না সর্বশক্তিমান ভগবানক ভয় করা ও সেবা করা আমার উচিত? 15 নং ছবি গিদিয়নের সেনাগিলা জল খাইল। মিদিয়নেরা ইসরায়েল গিলার সাথে যুদ্ধ করির একসাথে মিলি গেল। গিদিয়ন ইসরায়েল থাকি এক সেনা বাহিনী জড়ো করলে, কিন্তু ভগবান গিদিয়নক কইল, তোর মানসি বেশি হয়ে গেছে। এর মধ্যে যায় যুদ্ধ করির হাতাশ খায়, অয় বাড়িত ঘুরি যাও। এই কথা শুনি বেশিরভাগ সোগায় বাড়ি ঘুরি গেল। ভগবান আবার গিদিয়নক কইল, এখনো তোর মানসিক বেশি হয়ে গেছে, আমাক নদীর গোরদ নিয়ে যা, মই আমাক পরীক্ষা করিম। তখন গিদিয়ন পাহাড়ের নদীর জল খাবারের বাদে ওমাক নদীর গোরদ নিয়ে গেল। ওমার মধ্যত কুকুর জ্যাংকরি জল খায়, অঙ্করি কাহো কাহো হাঁটু গাড়ি জল খাইল। খালি 300 জন হাত দিয়া জল খাইল। তখন ভগবান কইল, যে 300 জন হাত দিয়া জল খাইল ওমাক নিয়া মই মিদিয়ন গিলাক হারে দেম। 16 নং ছবি গিদিয়নের মানসিগিলা মিদিয়নের সেনা ছাউনি ঘিরে ফেলাল। মিদিনীয়দের বিরাট সৈন্য বাহিনী একটা পাহাড়ের হেঁটাত তাম্বু ফেলাল। ওমার এত মানসি আর এত উট আসিল যে গণি শেষ করা যায় না। গিদিয়নের খালি 300 মানসি আসিল, কিন্তু ভগবান কয়া দিছে কি করি নাকবে। আয়তত আন্ধারত ওমরা মিদিয়নের তাম্বুর ঘিরি ফেলাল। গিদিয়ন সগাকে একটা করে তুরিবাদ্য
একটা আলো আর একটা খালি কলসি দিছিল। ওমরা সগাই মিলি একসাথে আওয়াজ করি উঠিল। ওমরা তুরিবাদ্য বাজাইল এবং সেই মাটির পাত্র খুব শক্ত করি ভাঙিল। ওমরা সগায় একসাথে চিল্লি কইল ভগবানের জন্যে আর গিদিয়নের জন্যে। এতে মিদিয়নগিলা খুব হতভম্ব হয়ে পড়ল। ওমরা হঠাৎ উঠি ওমার মধ্যত কাজিয়ে নাগি এক অক মারি ফেলাইল। পরে ওমরা ওমার তাম্বু ছাড়ি পালায় গেল এবং ইসরায়েল গিলা ওমাক হারে দিল। বাহে গিদিয়নের সৈন্যগিলার মতো যদি আমরা দুর্বল সংখ্যায় কম, তাও ভগবানের সাহায্যে আমাক অনেক বড় বড় শত্রুকেও আমরা হারি দিবার পামো। সূর্য উঠে পূর্ব দিকে, তুমি জাগো প্রভু হৃদয়ে। পশ্চিম দিকে সূর্য অস্ত যায়, তোমার বাক্য প্রভু কবু না পুরায়। তোমার বাক্য প্রভু কবু না পুরায়। সূর্য উঠে পূর্ব দিকে, তুমি জাগো প্রভু হৃদয়ে। পশ্চিম দিকে সূর্য অস্ত যায়, তোমার বাক্য প্রভু কবু না পুরায়। তোমার বাক্য প্রভু কবু না পুরায়। প্রশংসা গৌরব শুধু তোমার, একমাত্র প্রভু তোমার। প্রশংসা গৌরব শুধু তোমার, একমাত্র প্রভু তোমার। আশীষ দাও প্রভু এই পাপীকে, আশীষ করো প্রভু এই পাপীকে। আশীষ দাও প্রভু এই পাপীকে, আশীষ করো প্রভু এই পাপীকে। সূর্য উঠে পূর্ব দিকে, তুমি জাগো প্রভু হৃদয়ে। পশ্চিম দিকে সূর্য অস্ত যায়, তোমার বাক্য প্রভু কবু না পুরায়। তোমার বাক্য প্রভু কবু না পুরায়। সূর্যালোকের মতো ছড়িয়ে দাও, তোমার দয়া প্রভু ঢেলে দাও। সূর্যালোকের মতো ছড়িয়ে দাও, তোমার দয়া প্রভু ঢেলে দাও। দয়াময় দয়া করো মোদের ভূমিতে, আশীষ দান ভরে দাও মোদের ডালিতে। দয়াময় দয়া করো মোদের ভূমিতে, আশীষ দান ভরে দাও মোদের ডালিতে। সূর্য উঠে পূর্ব দিকে, তুমি জাগো প্রভু হৃদয়ে। পশ্চিম দিকে সূর্য অস্ত যায়, তোমার বাক্য প্রভু কবু না পুরায়। তোমার বাক্য প্রভু কবু না পুরায়। তোমার বাক্য প্রভু কবু না পুরায়। 17 নং ছবি। শিমশন একটা সিংহক মারি ফেলাল। গিদিয়ন মরি যাবার পর ইসরায়েলিরা আবার ভগবানের ঘাটা থাকি অন্য দিকত চলি গেল। তাই ভগবান হিংস্র পলিষ্ঠ গিলাক দিয়া ইসরায়েলক অত্যাচার করলে। এরপরে ভগবান ওমাক বাঁচিবার জন্য একটা নেতা পাঠাল। ওর নাম আসিল শিমশন। ভগবানের আত্মা অক খুব শক্তিশালী করি তুলিল, কিন্তু শিমশন ওর শক্তি দিয়া পলিষ্ঠগুলার হাত থাকি ইসরায়েলক বাঁচাই নাই। ওই নিজের স্বার্থত ওই শক্তি নাগাইল আর ভগবানের অবাধ্য হইল। শিমশন একটা পলিষ্ঠীয় চেংড়িক ভালোবাসিছিল, তাই ওর বাবা কইল, এই চেংড়িক মোর জন্যে নিয়ে আয়, কারণ ওই দেখতে খুব ঢকালা। তখন শিমশন ওই চেংড়ির গোড়ত যাবার ধরলে একটা সিংহ অক আক্রমণ করলে। শিমশনের এত জোর আসিল যে সিংহটাক হাত দিয়া মারি ফেলাল। ওই পলিষ্ঠীয় চেংড়িটাক বিয়োগ করলে, কিন্তু চেংড়িটা অক ভালোবাসিল না। তাই শিমশন আঠা হয়া 30টা পলিষ্ঠীয়ক সেদিন মারি ফেলাল।
18 নং ছবি, শিমশন এবং আগুনত পোড়া শিয়ালগিলা। শিমশন পলেষ্ট্রিগিলার গোরত অর বউ আবার আনিত গেল, কিন্তু ওর বউয়ের বাবা অক আর একটা মানসির সাথে বিয়েও দিছে। শিমশন কইল, এবার মুই আরো বেশি প্রতিশোধ নেম। ওই বাইরত যা 300 শিয়াল ধরলে এবং একটা শিয়ালের নেঙ্গুর ধরি আর একটা শিয়ালের নেঙ্গুরত বান্ধি দেল। অতে জ্বলন্ত মশাল বান্ধি দেল এবং শিয়ালগিলাক পলেষ্ট্রিগিলার গমবাড়ি দিয়া যাবার দেল। এই শিয়ালগিলা গমবাড়ির মধ্য দিয়া দৌড়ি চলি যা তামেলা শস্য পুরি দেল। তাই পলেষ্ট্রীয়রা শিমশনের উপর ক্ষিপ আঠা হইল এবং অক মারি ফেলার চেষ্টা করলে, কিন্তু শিমশন গাধার চোয়ালের একটা হাড্ডি দিয়া 1000 পলেষ্ট্রীয়ক মারি ফেলাল। 19 নং ছবি, পলেষ্ট্রীয়গিলা শিমশনের চুল কাটি ফেলাল। শিমশন কখনো ওর চুল কাটে নাই। ওর লম্বা চুল প্রমাণ করে যে ভগবানের শক্তি অক এত শক্তিশালী করছে, কিন্তু শিমশন বারবার ভগবানের অবাধ্য হয়েছে। হয় আর একটা পলেষ্ট্রীয় চেংড়ির গোরত গেল। এই চেংড়ির নাম দলিলা। দলিলা শিমশনের শক্তির আসল কারণ বারবার খুঁজিত চাইল, আর না পেয়া শেষত শিমশন কইল, মুই ভগবান থেকে দত্ত। যদি মোর চুল কাহ কাটি ফেলায় তাইলে মোর তামেলা শক্তি নষ্ট হয়ে যাইবে। এগাইতত যখন শিমশন নিন পারেছে, তখন দলিলা পলেষ্ট্রীগুলাক ডাকাল। ওমরা আসি ওর চুল কাটি ফেলাল। তখন ভগবান শিমশনের তামেলা শক্তি নিয়ে আনেল। পলেষ্ট্রীগুলা অক বান্দি ওর চোখ তুলি ফেলাল। ওমরা অক বন্দি করি তুল, কিন্তু ওর চুল আস্তে আস্তে বাড়িল। 20 নং ছবি, শিমশন পলেষ্ট্রীগুলাক ধ্বংস করি ফেলাল। পলেষ্ট্রীগিলার নেতারা উমার দেবতার গোরত একটা বলি উৎসর্গ করিল। ওমরা কানা শিমশনক বন্দিশালা থাকি বেঁকে আনিল এবং বিরাট মন্দিরের মধ্যে অক থুইল। ওমরা অক নিয়া মেলা মজাক আর কৌতুক করিল। শিমশন ওই সময় ভগবানের গোরত প্রার্থনা করলে, প্রভু তুই মোক আর একবার ক্ষম করে, আর একবার মোক শক্তি দে। শিমশন মন্দিরের 2টা খামের গোরত যা খাড়া হইল। অয়র তামেলা শক্তি দেওয়ার 2টা থামক জোরে ধাক্কাল এবং তাতে মন্দিরের মধ্যের থাম ভাঙ্গি গেল। শিমশন ও তামেলা পলেষ্ট্রীয় নেতাগিলার সবাই একসাথে মরি গেল। ভগবান শিমশনক পলেষ্ট্রীয়গিলার উপর জয় করির বাদে শক্তি দিছিল, কিন্তু ওর অবাধ্যতার জন্য অক মরিন না গেল। বাহে ভগবান যিশুক পাঠাইছে জানো, তামেলা খারাপি ও অবাধ্যতার উপর আমরা জয়লাভের ঘাটা দেখির পাই। সুবর্ণ দিনে পূর্ণ তিথিতে এসো মোরা বলি যে সবাই, জয় জয় খ্রিস্ট যিশুরি জয়। এই সুবর্ণ দিনে পূর্ণ তিথিতে এসো মোরা বলি যে সবাই, জয় জয় খ্রিস্ট যিশুরি জয়। 2000 বছর পরে পাপী তাপী সবে, 2000 বছর পরে পাপী তাপী সবে, মিলেছি যিশুর সাথে একই বন্ধনে। এই সুবর্ণ দিনে পূর্ণ তিথিতে এসো মোরা বলি যে সবাই, জয় জয় খ্রিস্ট যিশুরি জয়। পিতার কাছে যেতে তারি বাহু তলে, পিতার কাছে যেতে তারি বাহু তলে, চলেছি যিশুর সাথে
সত্যের সন্ধানে এই সুবর্ণ দিনে পূর্ণ তিথিতে এসো মোরা বলি যে সবাই জয় জয় খ্রিস্ট যিশুরি জয় 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 খ্রিস্ট যিশুরি জয়। 21 নং ছবি, যিশু ভূতক ঝাড়ে। গিদিয়ন ও শিমশনের মরণের মেলা বছর পর যিশু ইসরায়েল দেশত আসছিল। একদিন অয় একজন মানসিক দেখির পাইল, যাক ভূত ধরছে। মানসিটা প্রণাম করি কল, হে মহান ভগবানের বেটা যিশু, তোর সাথে মোর সম্পর্ক কি? ভূতগিলা জানে যিশু কায়। যিশু ভূতটাক ওই মানসিটার গোড় থাকি বেড়ে যাবার আদেশ দিল। ভূতগিলা গোড়ের একটা কাঠিয়াল পালের ভিতর ঢুকিল। কাঠিয়াল গিলা দৌড়ি যা সমুদ্রত পরি মরি গেল। মানসি দেখির পাইল ভূত আর শয়তানের উপর যিশুর কি শক্তি আসিল, এমনকি ভূতও ওর কথা শুনে এবং ওর বাধ্য আসিল। 22 নং ছবি, যিশু মন্দ মানসিক ব্যাকে দেয়। একদিন যিশু জেরুজালেম মন্দিরত গেল। ওইঠে ব্যবসায়িক বলি দিবার পশু পাখি বেচাইছে। এঙ্করি ওমরা মানসিক ঠকে ওমরা নিজের জন্যে পয়সা কামাই করেছে। তা দেখি যিশুর খি বাঠা হইল এবং কইল, মোর ঘর প্রার্থনার ঘর হইবে, কিন্তু তোমরা তো দস্যুর ঘর করি ফেলাইছেন। এই কথা কয়া অয় মন্দির থেকে শয়তান মানসি ও পশুগিলাক ব্যাকে দিল। যিশু ভগবানের বেটা আসিল। ওর বাবার ঘর থেকে শয়তান তামেলা মানসিক ব্যাকে দিবার ক্ষমতা ওর আসিল। কিন্তু কাহু কাহু জিহুদি ওইলা দেখি আঠা হইল এবং কইল, তুই হামাক দেখাও কেন করি এই তামেলা করার অধিকার তোর আছে? 23 নং ছবি, মরার পরেও যিশু বত্তা। সেই জিহুদিগিলা যিশু মারি ফেলাল। ওমরা কাঠের ক্রুশত জলি মারি ঝুলি দেল আর অয় মরি গেল। কিন্তু 3 দিন পরে যিশু আবার জীবন পাল। ভগবান যিশুক মরণের উপর জয়লাভ করে শক্তি দিছে। অয় আর কোনো দিন মরবে না। তখন মানসি দেখিল সত্যি অয় ভগবানের বেটা আসিল। যিশু আর শিষ্যগিলা কইল, স্বর্গত আর জগতত মোক তামলা শক্তি দিছে। জগতত তোমরা সব জায়গা যাও এবং মানসক মোর শিষ্য করো। মই তোমাক যেইলা শিক্ষা দিছু ওইলা মানিবার শিক্ষা ওমাক দেই। মই তোমার সাথে সব সময় প্রতিদিন আসো। শয়তান পাপ ও মরণের উপর জয়লাভ করিবার যিশুর শক্তি আসিল। যায় ওর পাছত থাকে ওমাক অয় আত্মিক জীবন দিবে। অয় চায় আমরা এইলা কথা অন্য মানসির গোড়ত কই। 24 নং ছবি, ভগবানের সৈনিক। যিশু শয়তানক পরাজিত করছে এবং হামাক শয়তানের বিরুদ্ধে জীবন যাপন করিবার সাহায্য করে। এই ছবিত তোমরা একটা সৈনিকের ছবি দেখিছিস। এই সৈনিকের মতন হামাক সবসময় প্রস্তুত থাকিন লাগবে। সৈনিক সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকে। আগত হামাক সবসময় সত্য কথা কবার দরকার। একটা কমরের পেট্রোলের মতন সত্য জ্ঞান করি আমার চাইরো পেখে থাকে। অন্যক ভালোবাসা ও যেইলা ঠিক ওইলা হামাক করিন লাগবে। এইটা বুক পাটা ঢাকনার মতন, যা হামাক শয়তানের তামালা খারাপ ইচ্ছা থাকি বাঁচাইবে। হামাক অবশ্যই যিশুর শান্তির ঘাটার কথা অন্য কোয়া দরকার। এইটা এক ধরনের পায়ের না জুতার মতন, যা হামাক শয়তানের ঘাটাত পিছলি পড়ি যাবার থাকি বাঁচাইবে। হামাক অবশ্যই ভগবানের প্রতি বিশ্বাস রাখা দরকার। এইটা আর একটা ঢাকনার মতন, যা হামাক শয়তানের তামেল্লা আক্রমণ থেকে বাঁচাইবে। যিশু হামাক পাপের শাস্তি থাকি বাঁচাইবে। এটা মাথার মুকুটের মতন, যা হামার আত্মাক মরা থাকি চিরদিন বাঁচাইবে। ভগবানের বাক্য হামার তরবারি। শয়তানের মিছা কথা শেষ করার জন্য তা ব্যবহার করা উচিত। প্রার্থনায় ভগবানের সাথে কথা কওয়া এবং ওর আদেশ মান্য করা হামাক অবশ্যই দরকার। তখন আমরাও শয়তানের, পাপের ও মরার উপর চিরদিনের জন্য জয়লাভ করব। আইসো আমরা প্রশংসা করি প্রভু যিশু মন্দিরে। আইসো আমরা প্রশংসা করি
প্রভু যিশু মন্দিরে এবং তাহার উদ্দেশ্যে উৎসর্গ করি ধন্যবাদ এবং তাহার উদ্দেশ্যে উৎসর্গ করি আনন্দ কি যে আনন্দ আনন্দ প্রভুতে আনন্দ গাই হালেলুয়া আমেন আমেন নৃত্য যোগে আনন্দ উৎসবে নৃত্য যোগে আনন্দ উৎসবে পুলকে নাচি প্রভুতে নৃত্য যোগে আনন্দ উৎসবে পুলকে নাচি